আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিন ইসলাম শিক্ষা, স্বাস্থ্য এবং সংবাদ পরিক্রমা নিয়ে আমাদের আয়োজন আপনাকে দেখার জন্য অগ্রিম অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ একটি বছর ঘুরে মাহে রমজান আসবে, আবার চলে যাবে, এটাই নিয়ম। আল্লাহ তাআলা তাদের তৌফিক দিয়েছেন, তারা মাহে রমজানের সিয়াম পালন করেছেন। তবে মাহে রমজানের রোজা পালনের শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না, রমজান ও পরবর্তী 11টি মাসে রয়েছে তাদের অনেক দায়িত্ব এবং অনেক কর্তব্য। এসবের আলোকে আমাদের জীবন সাজাতে হবে। এইসব দায়িত্বের ন্যূনতম হলো মাহে রমজান পরবর্তী আমাদের জীবনযাপন। মাহে রমজান আমাদের পরবর্তী জীবনযাপন কেমন হবে সে বিষয়ে আপনাদের সাথে বলবো এবং লেখা আপনাদের সাথে শেয়ার করব। মাহে রমজানের পরবর্তী জীবনযাপন। রমজানের আগমন প্রস্থানের মানুষের সঙ্গে বেশ মিল খুঁজে পাওয়া যায়। কোনো পরিবারে যখন কেউ আগমন করে তখন তার পরিবার খুশি হয়, তেমনইভাবে রমজানের আগমনে মুমিনেরা আনন্দিত হয়, উদ্বেলিত হয়। আবার যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যান তখন তার এমন অবস্থা যে জীবিতরা কাঁদতে কাঁদতে তাদের অবস্থা শেষ করে ফেলে। তেমনইভাবে রমজানের প্রস্থানে মুমিনেরা কাঁদতে থাকেন। নিজের আমল নষ্ট করা চলবে না। রমজান মাসে মুমিন মুসলমান সিয়াম পালনের পাশাপাশি তারাবি নামাজ আদায়, জিকির আজগার, কোরআন তিলাওয়াত, বিভিন্ন সৎ আমলে ব্যস্ত থাকেন। গুনাহের কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখেন, কিন্তু রমজান মাস চলে গেলে এসব আমল থেকে দূরে সরে যায়। এজন্য এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনোই সেই নারীর মতো হইও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটলো কিন্তু তারপরে নিজেই টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো। সূরা আন-নাহল 92 আয়াত। বালাম বাউরার মতো না হওয়া। বালাম বিন বাউরা নামে অনেকেই জানি। তিনি বনী ইসরায়েলের একজন বিখ্যাত বুজুর্গ। সে ঈমানের স্বাদ গ্রহণ করেছিল কিন্তু পরে আবার আগের পথে ফিরে যায়। সে হেদায়েতের বিনিময়ে ভ্রুভ্রষ্টতা ও মাগফিরাতের বদলে আযাব ক্রয় করে। তার ব্যাপারে আল্লাহ বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদের কাছে এমন মানুষের কাহিনী পড়ে শোনান যার কাছে আমি নবীর মাধ্যমে আয়াতসমূহ নাজিল করেছিলাম। সে থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সে সম্পূর্ণ গুমরাহ লোকদের দলভুক্ত হয়ে পড়ে। সূরা আরাফ 175। ইবলিস শয়তানকে ভয় করা। রমজান মাসে আগের মতো ছেড়ে দেয়া হয়, কিন্তু শয়তানের দুর্বলতা এমনটি আল্লাহকে জানিয়ে দিয়েছেন। সে আল্লাহকে আঁকড়ে ধরবে এবং আল্লাহ তাকে শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। তাই এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা শত্রু হিসেবেই তাকে গ্রহণ করো এবং সে তার দলবলদের জন্য আহ্বান করে যেন তার আনুগত্য জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজানের পর আমরা কী করব দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো কিছুক্ষণ পরে বা আগামীকাল। আজকে এ পর্যন্তই। যারা নতুন হয়ে আছেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইসলাম প্রচারের সাথে বিভিন্ন সংবাদ প্রচারের মাধ্যমে আমরা এইটাকে সকলের মাঝে পৌঁছে দিতে চাই। আসুন আমরা সাবস্ক্রাইব করতে ভুলবো না, শেয়ার করতে ভুলবো না, কমেন্ট করতে ভুলবো না। কোনো জানার বিষয় থাকলে, আমাকে জানানোর বিষয় থাকলে আপনি এখানেই কমেন্ট বক্সে দিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।